আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে তিনি আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। কারণ আল্লাহ যদি চাইতেন যে কোন হিন্দুর ঘরে তোকে আমি পাঠাবো, পারতেন না? পারতেন না? পারতেন। আল্লাহ যদি চাইতেন কোন বৌদ্ধের ঘরে তোরে আমি পাঠাবো, পারতেন না? পারতেন না। কোন ইহুদি মুশরিকের ঘরে আমাকে পাঠাইতে পারতেন না? পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্মসূত্রেই তিনি আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা অনুগ্রহ, অপার একটা করুণা আমাদের। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তারা শুধুই আমার ইবাদত করবে। প্রশ্ন হলো, আমরা কি আমাদের জীবিকা তালাশ করার জন্য বাইরে যাব না? আমরা যে জীবিকা তালাশ করার জন্য বাইরে যাব, এটাও আমার ইবাদত। আমি যে ঘুমাবো, এই ঘুমটাও আমার ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আমি যে খাবো, এই খাওয়াটাও আমার ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আমি যে আমার জীবিকা তালাশ করতে যাব, এটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। কখন? যখন আমি প্রতিটা কাজ আল্লাহ তাআলার বলে দেওয়া পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথে যখন আমি প্রতিটা কাজ করব, তখন আমার প্রতিটা কাজেই আমলে পরিগণিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আমি প্রতিটা বান্দাকেই সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। নামাজের চেয়ে বড় আর কোন ইবাদত আল্লাহ তাআলার জমিনে নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সে কাফের না মুসলমান, এই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। এই নামাজ আমাদের উপর কেন ফরজ করা হলো? কিভাবে ফরজ করা হলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করালেন, মেরাজ করালেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় রাতের ভ্রমণ, ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তম আকাশের উপর পর্যন্ত এটার নাম হচ্ছে মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রতি আসমানে নবীদের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। মেরাজ থেকে যখন ফিরে আসেন, তখন সাক্ষাৎ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে, কি গিফট করেছে? আপনাকে যে এত দূর পর্যন্ত ডেকে আনলো, এই পর্যন্ত এনে আপনাকে কি হাদিয়া দিয়েছে? আপনার জন্য কি বিধান তিনি সাব্যস্ত করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পারবে না, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যাও আবার গিয়ে কিছু কমায় আনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ইয়া আল্লাহ খাফিফ হাযা আন উম্মতি, উম্মতের জন্য এটাকে আরো একটু সহজ করে দেন। লিআন্নাহা আযাফুল উমাম, কেননা আমার উম্মত তো হচ্ছে সবচেয়ে দুর্বল উম্মত, সবচেয়ে দুর্বল উম্মত আমার, এটাকে আরেকটু সহজ করে দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যাও 45 ওয়াক্ত করে দিলাম। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বন্ধু
তোমার উম্মত এই 45 ওয়াক্তও পড়তে পারবে না, তুমি আবার যাও। এভাবে করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার আল্লাহ তাআলার কাছে পাঠিয়েছেন। কয়বার? 9 বার। 5 রাউন্ড 45 45 ওয়াক্ত কমে গিয়েছে, বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কি গো কমাইছে কিনা? হ্যাঁ কমাইছে। কত ওয়াক্ত? আরো 5 ওয়াক্ত কমাইছে, মাত্র 5 ওয়াক্ত দিয়েছে। কয় তোমার উম্মত 5 ওয়াক্তও পারবে না, যাও কমায় আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমার লজ্জা লাগে, আর কতবার আমি যাব? যেতে যেতে তো আমি 9 বার চলে গিয়েছি, আর আমি যেতে পারবো না, আমার উম্মতের জন্য আমি এটাই নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিরাজের রজনী থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তিনি বলে দিয়েছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ভালোভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা কয় ওয়াক্তের সওয়াব দিবেন? 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই নামাজ আসলে কি বিষয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ হলো ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি, ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বুখারী শরীফের একেবারে শুরুর দিক দিয়ে আছে। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যে এক, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া উপাস্য আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া রব আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া একমাত্র সৃষ্টিকর্তা আর কেউ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা বিশ্বাস করে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার ভিত্তি কি? 2 নাম্বার ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজকে কায়েম করা, 5 ওয়াক্ত সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করা, এটার নামই হচ্ছে ইকামিস সালাহ। তাহলে ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হলো নামাজ। প্রতিজন নবী আলাইহিমুস সালাম তারা যখন এই ধরার পৃষ্ঠে এসেছেন, তারা যখন দাওয়াত নিয়ে উম্মতের কাছে গিয়েছেন, সর্বপ্রথম এক আল্লাহকে বিশ্বাস করার পরেই তারা সকলেই নামাজের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছেন? নামাজের দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলার ইবাদতের কথা তারা বলেছেন। সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রতিটি উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, প্রতিটি উম্মতের মধ্যেই আমি একজন করে রাসূল প্রেরণ করেছি, যে রাসূলরা তার উম্মতকে গিয়ে বলেছে, আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকো, তাগুতকে তোমরা পরিত্যাগ করো। তাগুতকে পরিত্যাগ করার কথা বলছেন এবং ইবাদত করার কথা বলছেন। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম তারা তাদের উম্মতকে শিখিয়ে গিয়েছেন, তোমরা সর্বপ্রথম ঈমান আনবা, ঈমানের পরেই সবচেয়ে বেশি তাকাজা যে জিনিসটার, ঈমানের পরেই সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটার, সেটার নাম হচ্ছে ইবাদত। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সূরাতুর রুমের 31 নম্বর আয়াতে বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন।
তোমরা আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে ফিরে যাও। ওয়াত্তাকুহু, এবং তাকে তোমরা ভয় করো। ওয়া আকিমুস সালাহ, ভয় করার পরপরই আল্লাহ তাআলা যেই নির্দেশ দিলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ে যেও না। তোমরা নামাজ আদায় করো, এক আল্লাহ তাআলাকে ভয় করো। কে নির্দেশ দিয়েছেন এটা? আল্লাহ তাআলা। কারণ নামাজ এটা এমন একটা ইবাদত, সব জিনিসের জন্য, সব ইবাদতের জন্য শর্ত আছে। শর্ত আছে কিনা দেখেন। আপনি যাকাত আদায় করবেন, যাকাত আদায় করার জন্য শর্ত আছে। শর্ত কি? যদি আমার নেশার পরিমাণ মাল না থাকে, আমার উপর যাকাত দেওয়া ফরজ না। আমার কুরবানি দেওয়ার জন্য আমার জন্য শর্ত আছে। শর্ত হইল কুরবানি দেওয়ার সামর্থ্য আমার থাকতে হবে, তাহলে আমি কুরবানি দিতে পারবো। রোজা যখন আমি রাখি, রোজার জন্য শর্ত আছে। শর্ত হইল আমার সুস্থ থাকতে হবে, আমার শরীর সুস্থ থাকতে হবে। যদি আমি অসুস্থ হই, তাহলে আমাকে রোজার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, রোজা আমি না রেখে অন্য সময় রাখতে পারবো। যখন আমি হজ করতে যাব, হজের ক্ষেত্রে আমার ব্যাপারে শর্ত আছে। শর্ত হইল হজের সামর্থ্য যখন আমার থাকবে, পাথেও খরচ করার মতো টাকা পয়সা যখন আমার থাকবে, তখন আমার হজ আমার উপর ফরজ। যদি এগুলো না থাকে, তাহলে আমার উপর হজ ফরজ, তাহলে আমার উপর হজ ফরজ নয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, হোক না সে গরিব, হোক না সে ধনী, হোক না সে রাজা, হোক না সে বাদশাহ, হোক না সে ধনাঢ্য, হোক না সে ফকির, হোক না সে একেবারেই নিতান্তই গরিব ফকির, খেতে পায় না, তার জন্য যেমন ফরজ, বড়লোকের জন্য ফরজ, রাজার জন্য ফরজ, প্রজার জন্য ফরজ, সকলের জন্যই সমানভাবে ফরজ করে দেওয়া হয়েছে নামাজকে। এই নামাজের মধ্যে টাকা পয়সার সামর্থ্য লাগে না, নামাজের মধ্যে কোনো কালো সাদা দেখে না, নামাজের মধ্যে গরিব ধনী বলে কোনো কিছু নাই, নামাজের মধ্যে এই শর্তগুলো একটাও নাই। নামাজের মধ্যে শর্ত হলো তুমি বেঁচে আছো, বেঁচে আছো মানে অসুস্থ, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বা, বসে পড়তে পারো না শুয়ে পড়বা, শুয়ে পড়ারও সামর্থ্য নাই, তুমি হাত পা গুলো নাড়াতে পারো না, তুমি পশ্চিম দিকে ফিরে শুধু চোখ দিয়ে ইশারা করে করে নামাজ পড়বা। আল্লাহ তাআলা কুরআন বলছে, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরণ একমাত্র কার জন্য? চিৎকার করে বলেন, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার সবকিছু যদি হয় আল্লাহ তাআলার জন্য, আমি সময় দিতে পারি সব জায়গার মধ্যে, কিন্তু আমি মসজিদের মধ্যে সময়টা দিতে পারি না। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার সবকিছু যদি আল্লাহর জন্যই হয়ে থাকে, আমি সব জায়গায় সময় দিতে পারি। মসজিদে প্রতিদিন 5 ওয়াক্তে 10 মিনিট 15 মিনিট করে এসে সময় দেওয়ার মতো সময় আমার হাতের মধ্যে নাই। এই নামাজ জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হবে এই নামাজ না পড়া। সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে ইরশাদ করেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামে যাওয়ার পর যারা অপরাধী আছে, অপরাধীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারের মধ্যে কেন আসছো, এই জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিবে, আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন আমরা নামাজ আদায় করি নাই, নামাজ ওয়াক্তমতো আমরা আদায় করি নাই, নামাজ পড়তে পারি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছেন। তাহলে যারা নামাজ না পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা কি দিবেন? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ, আরো একটা কারণের কথা এখানে উল্লেখ আছে, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, নিজেরাও মানুষ খাওয়াবে এই ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। এই দুইটা কারণ এই আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে। কারণ
নামাজ যারা পড়বে, তওবা যারা করবে, তারা অপরাধী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিয়েছেন, ফাইন তাবু, ওগো মুমিনরা আপনারা শুনে রাখেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আপনাদের এই যে ভাইয়েরা আছে কাফের, এরা তো আপনাদের আশপাশেই থাকে, এরা হচ্ছে কাফের মুশরিক। ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং যদি নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং যদি যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা হচ্ছে দ্বীনের ব্যাপারে তোমাদের ভাই। কালকে ছিল কাফের, একটু আগে ছিল কাফের, তওবা করার কারণে, নামাজ আদায় করার কারণে এখন হয়ে গেছে তোমাদের ভাই। তাহলে কাফের যারা থাকবে তারাও যদি তওবা করে, তওবা করার পর যদি নামাজ আদায় করে, যাকাত আদায় করে, সেও মুসলমানদের ভাই হয়ে যাবে, সেও মুসলমান হয়ে যাবে। নামাজের দাম আছে না নাই? নামাজের দাম আছে না নাই? নামাজ কি করে? নামাজ পড়লে পরে ফায়দাটা কি? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত 21 নম্বর পারার একেবারে প্রথম লাইন আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, হে নবী, আপনাকে যেই কিতাব দেওয়া হয়েছে ওহী রূপে, ওহী হিসাবে, ওহী রূপে আপনার কাছে যেই প্রত্যাদেশ পাঠানো হয়েছে, যেই কিতাব প্রত্যাদেশ রূপে আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি এই কিতাব তেলাওয়াত করেন, ওয়া আকিমিস সালাহ, এবং কি কায়েম করেন? নামাজ কায়েম করেন। কেন? নামাজ কি করে এখানে বলে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে মুক্ত রাখে। অন্যায়, অনাচার, পাপাচার থেকে মানুষকে মুক্ত রাখে কিসে? এই নামাজ। এখন প্রশ্ন হলো, হুজুর, নামাজ তো, আমি তো নামাজও পড়ি, যত রকমের অপকর্ম আছে আমাকে দিয়ে তো সব সংগঠিত হয়, তাহলে এখানে কি হইলো? কই নামাজ তো, আমার নামাজ তো আমাকে বিরত রাখলো না। আল্লাহ তাআলা তো বলছেন যে নামাজ সর্ব ধরনের পাপাচার থেকে, পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমার নামাজ তো আমাকে বিরত রাখলো না। তাহলে এখানে কার কথা সত্য? এখানে আমার বিষয়টা সত্য না আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা সত্য? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাটা সত্য, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলাটা সত্য, আমারটা ভুল। কারণ আমার ইবাদতের মধ্যে কোনো একটা ভুল হচ্ছে, সামথিং ইজ রং, আমার কিছু না কিছু ভুল হচ্ছে, কোথাও না কোথাও আমার গলত রয়ে গিয়েছে। গলত কোথায় রয়ে গিয়েছে? আপনি যদি চিন্তা করি আমার নামাজের গলতটা কোথায়, আমার ভুলটা কোথায়, কারণ আমার সর্বত্রই ভুল। কোথা থেকে আমি ভুল সংশোধন করব? কারণ আমি আয়েশা যখন বলি নামাজে দাঁড়াই, নামাজে যাওয়ার পর যখন আমি রুকুতে যাই, গিয়ে বলি, রুকু থেকে আবার উঠি, সামি আল্লাহু লিমান হামিদা বলি। এই সামি আল্লাহু লিমান হামিদার মানে কি আমি জানি না। আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাই, সিজদায় যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আলা। এই সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি আমি জানি না। আমি যখন রুকুতে যাই তখন পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। এই সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ কি আমি জানি না। আমি সামি আল্লাহু লিমান হামিদার অর্থও জানি না। আমি সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থও জানি না। আমি সুবহানা রাব্বিয়াল আলার অর্থও জানি না, কিছুই জানি না। তাহলে এই নামাজ আমাকে কিভাবে ওই অত্যাচার অনাচার থেকে মুক্ত রাখবে? কিভাবে রাখবে? কারণ নামাজ তো নামাজের মতো হতে হবে। আরে আমি তো অনেক দূরে চলে গিয়েছি, সামি আল্লাহু লিমান হামিদা। অনেকেই তো আমরা সূরা ফাতিহাটাও ভালো করে পড়তে পারি না, সূরা নাস, সূরা ইখলাস এগুলোও পড়তে পারি না, শুধু নামাজ পড়ছি। এই নামাজ আমাকে অশ্লীল বেহায়াপনা থেকে মুক্ত রাখবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা না করে যাব। এখনো যারা পারি না, যারা শিখি নাই, তারা যদি চেষ্টা করে যাই আর আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কি রাখবেন? ওই পাপাচার থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে বিরত রাখবেন। কারণ আমরা জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত কিভাবে করার পর আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবা যেন আল্লাহ তাআলাকে তুমি দেখছো, আল্লাহ তাআলা তোমার সামনে আছে, আল্লাহ তাআলাকে দেখে দেখে তুমি ইবাদত করছো। আর যদি এমনটাও মনে না হয় যে আমি আল্লাহ তাআলাকে দেখছি না, আমি আল্লাহ তাআলাকে দেখছি, এমনটা যদি মনে না হয়, তাহলে কমপক্ষে এটা মনে রাখবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এটা ভেবে ভেবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা। দেখেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজের সাথে সাথেই আমরা যখন আল্লাহ তাআলার তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কালামগুলো বলি, আল্লাহ তাআলার কথাগুলো বলি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের কথাগুলো জবাব দিয়ে দেন। আমরা এটা শুনি না, কিভাবে? কারণ হাদিসে এসেছে, আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে কি বলি? সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেন। আল্লাহ তাআলা কি উত্তর দেন? আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আমি যখন বলি আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ জবাব দিয়ে দেন আসনা আলাইয়া আবদি। যখন আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ সাথে সাথে বলেন মাজ্জাদানি আবদি। যখন আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। প্রত্যেকটার জবাব আল্লাহ তাআলা এইভাবে দিতে থাকেন। আমি শুনি না, আপনি শুনেন না, কারণ আমরা শুনবো কিভাবে? আমরা রুকু থেকে কোন সময় শুধু মাথাটা তুলবো, আমরা সুবহান রাব্বিয়াল আযীমও যে ভালোভাবে বলি ওইটাও বলি না। আলহামদুলিল্লাহর মধ্যে কত তারা, আমাদের একটা সূরা পড়তে গেলে কত তারা, মনে হইতেছে যে সব কাজ ফালায়া মসজিদে আসছি, কোনোভাবে বের হয়ে যেতে পারলেই হয়। তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে। হ্যাঁ, কিছু জায়গার মধ্যে নামাজের আছে 1 মিনিট আপনি সুন্নতে দাঁড়াইয়ে গেছেন, খেয়াল করেন নাই, সুন্নতটা শেষ করবেন, নামাজটা আপনার জন্য ছোট্ট সূরা দিয়ে, তাড়াহুড়া না করে ছোট্ট সূরা দিয়ে, সূরা বড় পড়লেও নামাজ হবে, ছোট পড়লেও নামাজ হবে। বড় আয়াত হলে 1 আয়াত হলে নামাজ হয়ে যাবে। যদি একেবারে ছোট্ট আয়াত হয় 3 আয়াত হলে কি হয়ে যাবে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 10 সেকেন্ড লাগছে আমার, 10 সেকেন্ড কিন্তু লাগে নাই, নামাজ হয়ে যাবে। আপনি যদি তাড়াহুড়া থাকে ছোট সূরা দিয়ে পড়েন, কিন্তু অন্যান্য রুকুর মধ্যে কি করা যাবে না? রুকুনের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আমরা নামাজ পড়তে চাই না। রাসূলের সাহাবী, আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে। রাসূলের একজন সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন মুনাফিকের আলামত হলো সে সর্বশেষ মসজিদে আসবে, সবার আগে মসজিদ থেকে চলে যাবে। কে ওয়াজ করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন মুনাফিকের আলামত হলো সে সবার শেষে মসজিদে আসবে, সবার আগে বের হয়ে চলে যাবে। কিছু কিছু সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখলেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে আসে, সবার আগে বের হয়ে চলে যায়। 2-3 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে, সবার আগে চলে যায়, সে কি ইহুদি, সে কি মুনাফিক হয়ে গেল নাকি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শিকায়ত জানাচ্ছে, অভিযোগ জানাচ্ছে, সবার পরে আসে, সবার আগে চলে যায়। সাবধান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন, সাবধান, তোমরা কেউ সমালোচনা করবে না, আগে আমি গিয়ে দেখি আমার আব্দুল্লাহর কি হয়েছে। আসরের নামাজের পর 3-4 জনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আব্দুল্লাহর বাড়ি, গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। একবার সালাম দিছে, ঘর থেকে কোনো উত্তর আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আব্দুল্লাহর ঘর থেকে কোনো উত্তর আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন, কোনো উত্তর আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। এখান থেকে ছোট্ট একটা মেসেজ আমাদের জন্য। আমরা মানুষের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি, সালাম তো দূরের কথা, মহিলাদের জন্য যে পর্দা ফরজ এটাই আমরা জানি না, গিয়ে জিজ্ঞেস করি ভাবিরে, ভাবি ও ভাইজান কি বাড়িতে নেই? ভাবিরে গিয়ে জিজ্ঞেস করি ভাইজান কি বাড়িতে কিনা? আল্লাহ আল্লাহ, ভাবির কি দেখা যায় না? ভাবিকে যে জিজ্ঞেস করি ভাইজান বাড়িতে কিনা, অথচ সালাম দেওয়া উচিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিলেন, যখন উত্তর পেলেন না তিনি চলে যাচ্ছেন। তাড়াহুড়া করে পেছন থেকে দরজা খুলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েন না, আমি আপনার প্রতিটা সালাম শুনেছি, কিন্তু উত্তর দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। কেন, কি হয়েছে? হে আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি সবার শেষে নামাজে যাও, সর্বপ্রথম তুমি বের হয়ে চলে আসো, কারণ কি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার পেছনে নামাজ পড়তে আমার খুব মনে চায়, আমার মনে চায় আপনি যে নসিহত গুলো করেন এইগুলো আমি বসে বসে আপনার মুখ থেকে শুনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা এমন, আমার পারিবারিক অবস্থা এমন, আমাদের দুজনের কাপড় মাত্র একটা। কাপড় কয়টা? একটা। আমি যখন নামাজ পড়তে যাই, ঘরের মধ্যে আমি একটা গর্ত করে রেখেছি, তখন আমার স্ত্রীকে উলঙ্গ করে আমি এখানে রেখে যাই। আমি তাড়াহুড়া করে নামাজটা পড়ে এখানে আসি যেন ওয়াক্ত শেষ হয়ে না যায়। আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা দেই, আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায়, আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি শুনতে পেয়েছি আপনার আওয়াজ। দ্বিতীয় সালাম দিয়েছেন, আমি শুনতে পেয়েছি। তৃতীয় আওয়াজও শুনতে পেয়েছি। আমার স্ত্রী তাড়াহুড়া করে সে গর্তে ঢুকে আমাকে কাপড়টা দিল, আমি তাড়াহুড়া করে এখানে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 4-5 জন সাহাবী আসছিলেন, তারাও কাঁদছে। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি ধারণা করছিলে আব্দুল্লাহর ব্যাপারে? দেখছো আমার আব্দুল্লাহর কি অবস্থা, আর তোমরা বলছিলে সে মুনাফিক হয়ে গিয়েছে। এই কথা বলতে বলতে হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার মধ্যে তাকিয়ে দেখেন ছোট্ট একটা শিশুকে হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে আব্দুল্লাহ। জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ঠিক আছে, তুমি তো এটা খুব ভালো কাজ করছো, নামাজ পড়ো দুইজনে মিলে এক কাপড় দিয়ে, কিন্তু এই শিশুটার উপর কেন অত্যাচার করছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন কাজে চলে যাই, ক্ষেত খামারে কাজ করি, আমি সারাদিন বাড়িতে থাকি না। আমার স্ত্রীও ঘর থেকে বের হতে পারে না, কারণ সে গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে। আমার এই ছোট্ট শিশুটা, সে এই যে ইহুদির বাড়িটা দেখছেন, ইহুদির খেজুর গাছ থেকে খেজুর পড়ে, আমার এই শিশুটা সে এখান থেকে খেজুর নিয়ে নিয়ে খেয়ে ফেলে। আপনার মুখ থেকেই তো আমি শুনেছি, আমি তো জানি না এটা হালাল না হারাম। যদি হারাম হয়ে থাকে, আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিহিল হারাম, যেই শরীরকে হারাম দিয়ে গঠন করা হয়েছে, যেই শরীরকে হারাম খাদ্য খাবার খাওয়ানো হয়েছে, হারাম খাদ্য খাওয়ানো হয়েছে, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যদি এমন হয়ে যায় এই খাবারটা আমার শিশুর জন্য হারাম হয়ে যায়, এই জন্য আমি এটাকে বেঁধে রাখি। সকলের কান্নার রোল পড়ে গেল। হায় হায়, আমার আব্দুল্লাহ কতটুকু ত্যাগ স্বীকার সে করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়ে বসলেন, বসে বললেন, এমন কেউ কি আছো জান্নাত খরিদ করতে চাও? এমন কেউ কি আছো জান্নাতে আমার সাথে থাকতে চাও? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে বলেন? কে আছো? আমার আব্দুল্লাহকে ওই ইহুদির গাছটা তোমরা ক্রয় করে দিবা, কিনে দিবা, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে বললেন, তোমার এই গাছটা বিক্রি করবানি? ইহুদি বুঝে ফেলছে, না বিক্রি করবো না, যা চাও তাই দিব। স্ত্রী গোটা দিয়ে বললো, সুযোগ একটা, ওসমানের পুরা সম্পত্তি হাতায় নাও। না ঠিক আছে ওসমান, মদিনায় যে তোমার 100 গাছের একটা বাগান আছে, এই বাগানটা দিবানি? তাহলে আমি আমার একটা গাছ দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে পাগল, 100 গাছের একটা বাগান মাত্র চাইলা, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি যদি তুমি চাইতা, সেটা তো আমি তোমাকে দিয়ে দিতাম। যাও, 100 গাছের বাগান দিয়ে দিলাম, তুমি আমাকে এই গাছটা দাও। নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনার আব্দুল্লাহর শিশু এই গাছ থেকে খেতে পারবে, আর কোনো সমস্যা নাই। আমি ঘটনায় চলে গেলাম। ছিল কোনটা? নামাজের ব্যাপারটা। কাপড় ছিল মাত্র দুইজনের একটা, তারপরেও নামাজ ছাড়েন নাই। আর আমাদের অজুহাতের কোনো শেষ। কারণ আপনি দেখেন, ওরে আমার যুবক ভাইয়েরা, একটা সময় আমরা দেখবো যারা নামাজ পড়ি না, এই যে আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, যারা এখন কোমরে সায় দেয় না, যাদের হাঁটু সায় দেয় না, সেজদা করতে পারে না, তাদেরও তো মন চায়, হায় আল্লাহ, আমি যদি একটা তোমার কুদরতি পায়ে সেজদা করে এই তৃপ্তিটা আমি পেতাম আল্লাহ। তারও মন চায়। মনের মধ্যে যদি সেজদার মায়া থাকে, তাহলে তো অন্তর ছিঁড়ে যাওয়ার কথা একটা সেজদা না দিতে পারার কারণে। কারণ বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে যায় সেজদার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে কখন যায়? যখন সে সেজদা অবস্থায় থাকে, তখন আল্লাহ আর তার মাঝে কোনো হিজাব থাকে না। তো এখন উনি পাচ্ছেন না, তার মনের মধ্যে সেজদার সেই মায়াটা, সেই তৃপ্তিটা তিনি পাচ্ছেন না। আজ আমরা যারা যুবক আছি, আমরা করছি না। কি মনে হয় একদিন কি আমরা এই মুরব্বির মতো হব না? একদিন কি আপনি ওনার মতো হবেন না? নাকি আল্লাহ যদি এর আগে নিয়ে যান তো নিলেন, যদি আল্লাহ তাআলা হায়াত দান করেন, লম্বা হায়াত দেন, একদিন কি আমাদের কোমরগুলো দুর্বল হয়ে যাবে না? আমাদের হাঁটুগুলো কি দুর্বল হয়ে যাবে না? তখন চাইলেও কিন্তু আমি আপনি আর সেজদা করতে পারবো না। এই নিয়ামত আমরা হারাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারণ আমরা সফলতা খুঁজি কোথায়? আমরা সফলতা খুঁজি ব্যবসার মধ্যে, আমরা সফলতা খুঁজি আমাদের কাজ কারবারের মধ্যে। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তোকে যে বান্দা 5 ওয়াক্ত ডাকি সফলতার দিকে,
হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব ডাকেন হাইয়া আলাল ফালাহ বলে বলে প্রতিদিন 5 বার আপনাদেরকে ডাকেন। আল্লাহ তাআলা বলেন সফলতা চাও, সমৃদ্ধি চাও, তাহলে তুমি আমার ঘরে এসে যাও। হাইয়া আলাল ফালাহ বলে বলে আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকান। হাইয়া আলাল ফালাহ মানে কি? সফলতার দিকে আসো। তুমি কোন মরচিকার দিকে ছুটছো, কোন সফলতার দিকে তুমি ছুটছো? তুমি এই মসজিদে আসো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, তোমাকে আল্লাহ তাআলা সফল করে দিবেন। করবো তো ইনশাআল্লাহ? নামাজ মিস দিব না তো ইনশাআল্লাহ? নামাজের আলোচনা শুরু হয়েছে, চলবে ইনশাআল্লাহ কয়েক সপ্তাহ। যদি কোনো অনুভব আপনাদের মধ্যে জাগ্রত করতে পারি, যদি কোনো অনুভূতি এসে যায়, একজন বান্দা যদি নামাজ ধরে ফেলে যে দেখেন আমার সব কিছু আছে, আল্লাহ বলেছেন ইন্না সলাতি, বলো আমার নামাজ, অনুসুতি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, আর আমি আল্লাহর জন্য সময় দেওয়ার জন্য সময় পাচ্ছি না। মা বাবাকে সময় দিচ্ছি, সন্তানকে সময় দিচ্ছি, ব্যবসা বাণিজ্যে সময় দিচ্ছি, ফেসবুকে মোবাইলে সময় দিচ্ছি, ইন্টারনেটে সময় দিচ্ছি, ইউটিউবে সময় দিচ্ছি, কিন্তু একমাত্র মসজিদে সময় দেওয়ার মতো সময় আমার হাতের মধ্যে নাই। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি পাক্কা নামাজি বানিয়ে দেন। নামাজি না বানায় আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না। নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে, এটার নাম কি? কোরআন। এটার নাম কি? কোরআন। আমি কোরআন নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরেকটা ইমানি বিষয় আপনাদের সাথে ডিসকাশন করে নিই। ইমানি বিষয় আপনারা জানেন, গত কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এই নাম হচ্ছে কি পাল, অপূর্ব পাল, অপূর্ব পাল আমার আল্লাহর এই কোরআন নিয়ে এসে গুস্তাকি করেছে। আমার আল্লাহর এই কোরআন নিয়ে এসে প্রতিটা পাতাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে সে পদদলিত করেছে। প্রতিটা মুমিন যার মধ্যে ঈমান সামান্য পরিমাণ, ন্যূনতম ঈমান যার অন্তরে আছে, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তার হৃদয় কোনোদিন এই কোরআন অবমাননার এই দৃশ্য কোনোদিন মেনে নিতে পারে নাই। সে শুধু নিজে ছিঁড়েছে এমনটাই করে নাই, ছিঁড়ে ছিঁড়ে নিজের মোবাইলে ধারণ করে বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছে, দেখ তোদের কোরআনকে আমি ছিঁড়ে ফেললাম, কি করবি আমাকে করে দেখা। যখন এই মানুষটাকে ধরতে গেল, যখন এই মানুষটাকে ধরেছে, তখনই তাকে একদল বলতে শুরু করলো এত পাগল, তার মানসিক ভারসাম্য ঠিক নেই। এটা হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের কালচার। বলে দিবে যে তার মাথা ঠিক নেই, তাহলে শাস্তি কম হয়ে যাবে। আমি বলতে চাই, তার যদি মাথাই ঠিক না থাকে, সে তো গীতা ছিঁড়তে পারলো না, সে তো বাইবেল ছিঁড়তে পারলো না, সে তো তামাক ছিঁড়তে পারলো না, সে তো তামক ছিঁড়তে পারলো না, সে তো ভগবত গীতা ছিঁড়তে পারলো না, সে কোনো কিছুই যোগীকে ছিঁড়তে পারলো না, সে ত্রিপিটক ছিঁড়তে পারলো না, কোনো কিছুই ছিঁড়তে পারলো না। সে ছিঁড়ল গিয়ে মুসলমানদের এই কোরআনকে, আল্লাহ তাআলার এই শাশ্বত বাণীকে সে ছিঁড়ে পায়ের নিচে পদদলিত করলো। আমাদের ঈমানের দাবি, যত মানুষ আমরা মুসলমান আছি, আমাদের দাবি হলো সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করে আসবো। কারণ এরা কিন্তু মুসলমানদের ঈমানের পরীক্ষা করে, দেখবেন 2 মাস 3 মাস পর পরই 2 মাস 3 মাস পর পরই ওখানে রসুলকে নিয়ে গালিগালাজ করে, ওখানে আমার আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেয়, ওখানে ওই নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে সেরা কটূক্তি করে। তাদের কোনো শাস্তি হয় না। তারা মুসলমানদের ঈমানকে দেখতে চায়। আমরা জানিয়ে দিতে চাই, যদি আমরা সরকারকে জানাতে চাই, যদি তার ফাঁসি না হয়, যদি সরকারিভাবে তার ফাঁসির আদেশ না আসে, তাহলে ইনশাআল্লাহ এই মুসলমান রাজপথে নেমে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলমান রাজপথে নেমে যাবে। কারণ এই কোরআনের মাহাত্ম্যকে রক্ষা করার জন্য, এই আল্লাহ তাআলার এই বাণীকে রক্ষা করার জন্য যদি আমাদের বুকের এই তাজা রক্তকে বিলিয়ে দিতে হয়, দিব তো ইনশাআল্লাহ। আর খুলে দেখিয়ে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর সাথে যে যুদ্ধ ঘোষণা করবে, রাসূলের সাথে যে যুদ্ধ ঘোষণা করবে, সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে, যারা নবীর সাথে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে অবমাননা যারা করবে, আল্লাহ বলেন তার শাস্তি হচ্ছে 4টা। কয়টা? হয়তো তাকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু হয়তো তাকে শুলিতে চড়িয়ে দেওয়া হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা উল্টা দিক দিয়ে তার হাত পা কেটে দিতে হবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে দিতে হবে, আও ইউনফাউ মিনাল আরদ,
চতুর্থ যেটা, সেটা হচ্ছে তাকে দেশান্তর করে দিতে হবে। আমরা চাই সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বিধান নাজিল করে দিয়েছেন তাকে হত্যা করা হোক, নয়তো ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব, যদি এই কোরআনকে নিয়ে সামনে কেউ কটূক্তি করে, সংসদ থেকে আইন পাস করা হোক, তাকে কোনো শাস্তি, কোনো মুকদ্দমা তার নামে হবে না। সাথে সাথে যেখানে করবে ওখানে রাস্তার চার রাস্তা হোক, 5 রাস্তা হোক, মোড়ে দাঁড়িয়ে তাকে ক্রস ফায়ার করে তাকে হত্যা করতে হবে। এটা আমাদের মুসলমানদের দাবি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার দাবির সাথে সবাই আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।